অনেক ফ্যামিলিতে মাদকাসক্ত লোক আছে, অনেক ফ্যামিলিতে মাদক বিক্রি করে। আমরা বলছি যে এই যে কমিটি হচ্ছে এবং পাহারা কমিটি হবে, এই কমিটির ভিতরে যে মাদক গ্রহণ করে তার ফ্যামিলি, সে তো নাই, তার ফ্যামিলির কেউ এখানে থাকবে না। যদি কেউ ভুলবশত জানে না, বলে ফেললো যে অমুককে কমিটিতে নেন, তারই উচিত হবে যে না, আমি এই কমিটিতে থাকবো না, আমি আমার পরিবার ঠিক করে এসে তারপরে বলবো যে আমি আমার পরিবার ঠিক করছি, আমি কমিটিতে যাব। তাহলে আমি একটা রাষ্ট্রের সুনাগরিক। রাষ্ট্রের সুনাগরিকের কিছু বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রের সুনাগরিকের বৈশিষ্ট্য করতে বলে আমাদের রাষ্ট্র কিন্তু সংস্কার সম্ভব, আমাদের রাষ্ট্র কিন্তু সাজানো সম্ভব। তো এখানে এই যে কমিটিটা হয়েছে, এই কমিটিটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য, স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য এই ব্যবস্থা। মানুষের যে মহতি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমাদের এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন যে অবনতি হচ্ছে, এই অবনতির কারণ খুঁজতে গিয়ে আমরা যে জিনিসগুলো অনুধাবন করেছি বা যে জিনিসগুলো সবার চোখে এসেছে, সেটা হচ্ছে প্রথমত মাদক। মূলত আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার জন্য আমরা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হই, কিন্তু সেই অর্থনৈতিক জায়গাটাতে কর্মসংস্থান অনেকটা বৃদ্ধি পেলেও আমাদের যে মাদকের যে অবস্থান, এই মাদক কিন্তু আমাদের অঞ্চলে দিন দিন বৃদ্ধি পেয়েছে। এবং এই মাদকের সাথে জড়িত যারা, এরাই বিভিন্ন সময় এই যে চুরি কাজের সাথে জড়িত। বিশেষ করে মাটিভাঙ্গা বাজার বেশ কয়েকটি বড় চুরি হয়েছে, আপনারা জানেন। বাড়ির গ্রিল ভেঙে ভেঙে আপনার সোনাদানা এই সমস্ত নিয়ে গেছে, এমনকি দলিল পর্যন্ত নিয়েছে আমাদের কিন্তু সবুজ ভাইয়ের বাসা থেকে। শিবুদার একটা কাপড়ের দোকান চুরি হয়েছে, বাসা চুরি হয়েছে। নজরুলের কাপড়ের দোকান চুরি হয়েছে, বাবুদার কাপড়ের দোকান চুরি হয়েছে। গরু তো আপনাদের এখান থেকে আরম্ভ করে আশেপাশে সব জায়গায় চুরি হয়েছে। এরপরে কি মোটর চুরি হয়েছে, বাসা বাড়ি চুরি। এটা কিন্তু একটা স্বাভাবিক ভাবেই কিন্তু তারা মনে করছিল যে এই চুরিটা একটা আমাদের আয়ের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং এটা প্রতিরোধ করার মতো কোনো অবস্থা নাই, কারণ আমাদের প্রশাসন অতটা, তাদের লোকবল নাই যে এতটা গ্রাম পর্যায়ে এটি করতে পারবে। এই কারণে কিন্তু আমরা প্রথম মাটিভাঙ্গা থেকে বেশ কয়েক বছর এই পাহারা আরম্ভ করি এবং সেখান থেকে আজকে কলেজ মোড়, এবং ফলশ্রুতিতে যে উপকারটা হয়েছে, আমাদের এলাকার চুরি কিন্তু অনেক অংশে কমে গেছে। আপনারা হয়তো জানেন গত 4 বছরের ভিতরে কলেজ মোড়ে কিন্তু আর চুরি হয় নাই। গরু চুরিটা কিন্তু সব থেকে বেশি হচ্ছিল, গত 4 বছরে কিন্তু চুরি হয় নাই। ইভেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই মাদকটাকে আমরা কিন্তু ধরতে সক্ষম হচ্ছি। মাদক ধরে আমরা যখন পুলিশের কাছে দিচ্ছি, পুলিশ কিন্তু সেটাকে নিয়ে যেটা করছে সেটা হচ্ছে আইনের কাছে দিচ্ছে। হয়তো আইনের ফাঁক থেকে তারা আবার বের হয়ে আসতেছে, মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হাজত কাটছে, বের হচ্ছে, আবার কিন্তু তারা সেই পেশায় যাচ্ছে। তাহলে আমাদের সামাজিক যে প্রতিরোধটা, এই প্রতিরোধ যতক্ষণ পর্যন্ত আমরা না গড়ে তুলতে পারতেছি ততক্ষণ কিন্তু আমাদের এই সুযোগ হচ্ছে না। তো আমাদের ওখানে করা হয়েছে, এখন কিন্তু আমরা যেভাবে প্রায় 20 জনের উপরে পর্যন্ত আমরা কিন্তু দিয়েছি। এতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের অঞ্চল থেকে প্রায় 50% মাদক দূর করা সম্ভব হয়েছে। বাইরের যে লোকজন আসতো, যাদের মাধ্যমে চুরি সংগঠিত হতো, সেগুলো কিন্তু কমছে। সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে আমরা কিছু লোক অনেকের চোখে পড়ছি, আমরা হয়তো শত্রুতা হয়েছি। এখন সামাজিক কাজ করতে যে মানুষের নিরাপত্তার জন্য, এলাকার স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য যে কোনো সমস্যা আপনারা যদি আমাদের দেখেন, আমি আছি, মিটুল ভাই আছে, লিপু আপনাদের মেম্বার, আমরা কিন্তু আপনাদের মেম্বার ধরি না, ওটা কিন্তু বড় হয়েছে মাটিভাঙ্গায়, আপনাদের মেম্বারই অবশ্যই আপনারা ধরবেন, কিন্তু আমরাও ধরি আমাদের। লিপুর এই যে ভূমিকা সব মিলে আমরা কিন্তু আপনাদের সাথে আসি। আজকে দেখছেন মিটুল ভাই কিন্তু আসছে। তো আমি এখানে এসে আপনাদের কাছে যে কথাটা বললাম প্রথমে, যে সেই কথাটা আপনারা গ্রহণ করছেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কথাটা গ্রহণ করছেন। আমি সেই কথাটা আবার একটু বলি যে অনেক ফ্যামিলিতে মাদকাসক্ত লোক আছে, অনেক ফ্যামিলিতে মাদক বিক্রি করে। আমরা বলছি যে এই যে কমিটি হচ্ছে এবং পাহারা কমিটি হবে, এই কমিটির ভিতরে যে মাদক গ্রহণ করে তার ফ্যামিলি, সে তো নাই, তার ফ্যামিলির কেউ এখানে থাকবে না। যদি কেউ ভুলবশত জানে না, বলে ফেললো যে অমুককে কমিটিতে নেন, তারই উচিত হবে যে না, আমি এই কমিটিতে থাকবো না, আমি আমার পরিবার ঠিক করে এসে তারপরে বলবো যে আমি আমার পরিবার ঠিক করছি, আমি কমিটিতে যাব। তাহলে আমি একটা রাষ্ট্রের সুনাগরিক। রাষ্ট্রের সুনাগরিকের কিছু বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রের সুনাগরিকের বৈশিষ্ট্য করতে বলে আমাদের রাষ্ট্র কিন্তু সংস্কার সম্ভব, আমাদের রাষ্ট্র কিন্তু সাজানো সম্ভব। তো এখানে এই যে কমিটিটা হয়েছে, এই কমিটিটা
সম্পূর্ণভাবে অরাজনৈতিক এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য, স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য এই ব্যবস্থা। এখন আপনাদের এখানে বিশেষ কিছু খরচ হবে, আপনারা নিজেরা আলোচনা করছেন। আমাদের অভিজ্ঞতায় আমরা বলি সেটা হচ্ছে কিছু টর্চ লাইট কিনা লাগবে, কয়েকটা লাঠি বানায় রাখতে হবে, কারণ এদের মোকাবেলা করার জন্য কিন্তু এরা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। রাত্রে যখন পাহারা দেবেন কিছু লাঠি লাগতে পারে বা আনুষঙ্গিক আরো কিছু, সেখানের জন্য প্রশাসনের সহযোগিতা করা লাগতে পারে, তাদের অনুমতি নেওয়া লাগতে পারে। তো সেই অনুমতির ব্যাপারটা লিপু আছে, মিঠু ভাই আছে, আমি আছে, আমরা প্রয়োজনে প্রশাসনিকভাবে আমরা কথা বলে আপনাদের সাথে যোগাযোগ করে দেবো। কিন্তু আপনাদের এই যে কমিটি, এরপরে আপনাদের কিছু ওই পোশাক লাগতে পারে, যে দূর থেকে দেখা যায় যে ও আমাদের লোক, এইখানে কিছু খরচ টরচ হবে, এগুলো আপনাদের করতে হবে। আপনারা করবেন 1 টাকা, যদি 3 টাকা লাগে প্রয়োজনে আমরা 2 টাকা দিয়ে দেবো, কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে। অনেকটা সময় আছে কি আমি মোটেও দিলাম না, তখন আমি খালি ফিরে নিলাম, তখন আমার চিন্তায় ফিরির উপরে ওই জিনিসের উপর মায়া থাকে না। এই জিনিসটা কিন্তু করা যাবে না, বুঝছেন? এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি। তো পরিশেষে আমি এতটুকু কথা বলছি, আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা অবশ্যই ভালো হয়েছে। আমরা এই মাদকের বিরুদ্ধে এবং এই চোরের বিরুদ্ধে যে অবস্থান, এটি আমাদের থাকবে। আপনারা যখন যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় আমরা কিন্তু আপনাদের কাছে আসবো। এটুকু হচ্ছে বলে আজকে শেষ করছি। আর অবশ্যই আপনাদের সামনে লিপু তো আপনাদের মেম্বার কথা বলবে, সভাপতি কথা বলবে, তার আগে আমাদের মানে শ্রদ্ধেয় রেজাউল করিম মিটুল, উনি একজন আয়কর উপদেষ্টা, ওই বিষয়ে আমার বাদ। আমাদের এই মাটিভাঙ্গার সন্তান এবং এই সমস্ত সামাজিক কাজে তার যে অংশগ্রহণ, তা অত্র অঞ্চলের দ্বিতীয় জনের আর কিন্তু নাই। এবার কথা বলবেন রেজাউল করিম মিটুল।